আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আপনাদের সামনে কথা বলবো এক ব্যতিক্রম বিষয় নিয়ে। আমার এক ভাই কমেন্টে বলছে যে ভাই, মিশরে আসা থেকে না আসা অনেক ভালো, কাজের খুব সংকট। হ্যাঁ, আমি মানি কাজের খুব সংকট। আমি কিন্তু এই কথাগুলো কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি যে ভাই, যারা মিশরের কাজ জানেন না, যারা মিশরের দর্জি কাজ বা মিশরের গার্মেন্টসের কাজ জানেন না, বা গার্মেন্টস সম্পর্কে কারো কোনো অভিজ্ঞতা নাই, তারা মিশরে আসবেন না। হ্যাঁ, আসবেন, শুধু ঘুরতে আসবেন। আমি কিন্তু প্রায় সময় ভিডিওতে দেওয়া থাকে। তো আমি আবার নতুন করে আপনাদেরকে বলা, যারা নাকি বাংলাদেশে আছেন বর্তমানে, মিশরে আসতে চাচ্ছেন, তারা দয়া করে মিশরে অথবা গার্মেন্টসের কাজ না জেনে এবং কি ভাষাটা মোটামুটি না শিখে মিশরে আসবেন না, কারণ তাতে আপনার সমস্যা হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার কি সমস্যা হবে, আর আসতে না করেন কেন? আপনি মিশরে গিয়ে ভালো আছেন, আমাদেরকে ভালো থাকতে দিবেন না? আমরা আসি, আপনি তা চান না? এই কথাগুলো প্রায় আসবে ভাই। কেন আসবে? কারণ আমার যে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলগুলো আছে, ওদের মাধ্যম থেকে আমি কথাগুলো শুনি। আমি যদি বলতে চাই যে বন্ধু, তুমি মিশরে আইসো না, বা ভাই আপনি মিশরে আইসেন না, সেই ক্ষেত্রে ওরা বলে কি যে কেন, তোমার কি কম পড়ে যাবে? মানে আমার কি কম পড়ে যাবে? এখন ভাই, আমার কম পড়বে না বা আপনারও কম পড়বে না। আল্লাহর রহমতে মিশরে প্রচুর পরিমাণ রিজিক আছে, রিজিকের উৎস আছে, কম পড়ার কোনো অপশন নাই, বিশেষ করে মিশরে। তো মিশরে আসতে না করি এই কারণেই, কারণ দেখেন ভাই, আপনারা অনেকেই অনেক কিছু বিক্রি করে, সুদে টাকা নিয়ে, অনেক ধার দেনা করে মিশরে আসেন, অথচ আপনারা মিশরের গার্মেন্টসের কোনো কাজ পারেন না, অথবা বাংলাদেশের গার্মেন্টসের কাজ করেন নাই। আপনারা বাংলাদেশে 2-1 মাস ট্রেনিং দিয়া তারপরে আপনারা মিশরে এসে পড়ছেন। আমি দুঃখিত, ইফতারের সময় প্রায় গণায় গেছে, সেই কারণে মসজিদে কোরআন চলতেছে, তো তার ভিতরে আমি কথা বলতেছি। তো আপনারা গার্মেন্টসের কাজ না জেনে যে এসে পড়েন, তারপর এখানে কিছু দালাল আছে যারা নাকি মানে অতিরিক্ত অ্যাডভান্স। যেমন অ্যাডভান্স বলতে বলে দেয় যে আপনি যদি মেশিনে সুতা কাটতে পারেন, মানে শুয়ে যদি সুতা কাটতে পারেন, তাহলে আপনার বেতন 50,000 টাকা বাংলা। আচ্ছা ভাই, এটা কোনো কথা? আপনি যদি একজন গার্মেন্টস অপারেটর হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কাছে প্রশ্ন করেন যে একটা শুয়ে সুতা কাটতে পারলে বেতন যদি 50,000 টাকা হয়, শুয়ে সুতা গাঁথ দেওয়া বাদ দিয়াই, শুয়ে সুতা গাঁথানো পরে যে আরো কত কাজ থাকে, শুয়ে যে সুতার আপনি পরাইলেন, এই পরানোর পরে যে আরো কত কাজ থাকে গার্মেন্টসের, সেই কাজগুলো কি আপনি জানেন? নাকি দালালের মতো আপনি সুতা গাইতে আপনি বেতন 50,000 টাকার জন্য আশা করি আপনি মিশরে আসতেছেন? বাড়িতে যা আছে, ঘর বাড়ি বিক্রি করিয়া, জায়গা জমি বিক্রি করে, অনেকে টাকা সুদে নিয়ে, অনেক কিছু ক্ষয় করিয়া আপনারা আসতেছেন মিশরে। ভাই, মিশরে আসলে প্রথম আপনি গার্মেন্টসের কাজ যদি পারেন তাহলে আসেন। আর যদি আপনি মিশরে আসার জন্য লং টাইম প্রস্তুতি এবং কি প্রিপারেশন থাকে যে না, আমি মিশরে যাব এবং কি যে 2-3 মাস বা 4 মাস 5 মাস আমি কাজ করব, ধৈর্য ধরবো, আমি বিনা বেতনে কাজ করব, তাহলে কি আমি একটা কিছু করতে পারবো, তাহলে বলবো আপনার আইডিয়া রাইট। যদি মিশরে আইসে আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি মিশরে আইসা আপনি 1 সপ্তাহ হয়েছে আইসেন, 10 দিন হয়েছে আইসেন, আইসে আপনি বাংলাদেশ চলে যাবার চিন্তা ভাবনা করতেছেন, কারণ মিশরে কাজ নাই। বা মিশরে কাজ আছে, যারা কাজ জানে তাদের কাজ আছে। মিশরে কাজ আছে, যারা কাজ জানে তাদের কাজ আছে, যারা কাজ জানে না তাদের কোনো কাজ নাই মিশরে। এখন আমি বাংলাদেশে এক্সাম্পল, আমি কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমি কৃষিকাজ করছি, সেই কৃষিকাজ কি মিশরে আমি করতে পারবো? বা আমি গ্রাম অঞ্চলে কিশোরে কৃষিকাজ করছি, মিশরে তো কোনো কৃষিকাজ নাই, আর যদিও থাকে সেটা তো আমাদের দ্বারা হবে না। কেন হবে না? কারণ সবগুলা কাজ যে আপনি করতে গেলে একটা ভাষা শিখতে হয়, একটা ভাষার ব্যবহার করতে হয়, যে আপনি জমির মালিককে অথবা আপনি কৃষিকাজের মালিককে আপনি যে বুঝাবেন, সেটা ভাষা লাগে না। আপনি জানেন ভাষা, না আপনি জানেন একজন লোক এখানে পরিচিত। আপনাকে দালালে আনার পরে আপনাকে
এখানে একটা ফ্যাক্টরিতে বা একটা নতুন ফ্যাক্টরিতে কাজে দিয়ে দিছে, আপনি খান না খান যাই কিছু করেন এই ফ্যাক্টরিতে আপনি করতে হবে। ফ্যাক্টরির যে সুপারভাইজার আছে এ খুব বিরক্ত বোধ আপনার প্রতি, আপনি কাজ জানেন না, আপনার কথা জানেন না, আপনি নতুন আসছেন, আপনারও মন খারাপ, আপনি নতুন বাংলাদেশ থেকে আসছেন, আপনারও মন খারাপ, বউ বাচ্চা অনেকেই নতুন বিয়ে করে ফিরে এসছে, অনেকেই ছোট বাচ্চা রেখে আসছে, ওদের মায়া মমতা, অনেকে বাপ মা আছে, অনেকে ভাই বোন আছে, অনেকের অনেক আত্মীয় স্বজন আছে, ওদের মায়ায় আপনার মন খারাপ, এবং আপনি যে ফ্যাক্টরিতে আসছেন কাজ করতেছেন তারও মন খারাপ। আপনার মন খারাপ, আপনার পরিবার বাংলাদেশে, আর ওনার মন খারাপ আপনি কাজ পারেন না এই কারণে। তো ভাই আপনি যে মিশরে আসবেন তার আগে অবশ্যই আপনি কাজটা জেনে আসবেন, গার্মেন্টসের কাজ। আর যদি আপনি কোনো কাজ না জানেন, কোনো কাজ আপনি জানেন না, আপনি মিশরে আসবেন না, হ্যাঁ আসেন, সমস্যা নেই আসেন, কিন্তু মনে মনে প্রিপারেশন রাখবেন আপনি আইসিয়া 2-4-5 মাস আপনাকে কাজ শিখতে হবে। আপনি 2-4-5 মাস আগে কাজটা শিখতে হবে। মিশরের কাজের অভাব নাই, শুধু গার্মেন্টসের কাজের অভাব নাই। যারা নাকি কাজ পারে তাদের কাজের অভাব নাই, যারা কাজ পারে না বা যারা কাজ করতে চায় না তাদের জন্য কাজের বহুত অভাব। আপনি যদি কাজ পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মিশরে আসবেন। আরেকটা কথা আমি বলি, আপনি যদি বিদেশে যান, মিশরে যান, ইন্ডিয়া যান, কলকাতা, উগান্ডা, যেখানে যান, আপনি মায়ানমার, যেখানে আপনি ভুটান, নেপাল, মায়ানমার, যেখানে আপনি যান, আপনার টাকার পাশাপাশি একটা সাধারণ সেন্স যুক্ত হবে। সাধারণ সেন্সটা আপনার মানুষের প্রতি জানার জন্য, ধারণার জন্য। এখন আপনি এই ট্যাগটা আপনি এখন পাবেন না, যখন নাকি আপনি বিদেশে আসার পরে 2-4 বছর পরে যাবে, তখন আপনি কোনো বাঙালির সাথে কথা বললে বা নতুন বাঙালির সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আপনি মিশরে আসিয়া কতটুকু ডেভেলপ হয়েছেন আপনি, আর উনি কতটুকু ডেভেলপ হয় নাই। মানে আপনি মিশরে বা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জায়গা থেকে আপনি যান বিদেশে, আপনি বিদেশে যাওয়ার 5 বছর পরে বা 4 বছর পরে আপনি বাংলাদেশের নতুন এক বাঙালির সাথে কথা বলেন, তো আপনার এলাকার বাঙালির সাথে কথা বলেন, আপনার বন্ধু, আপনার ভাই ব্রাদার সবার সাথে কথা বলেন। একদিন কথা বলার পরে মনে হবে যে উনি তো কথা ভাষা বুঝে না, উনি তো এই বিষয়টা বুঝে না, উনি তো এটা জানে না, উনি তো কথা বলার কোনো মাধুর্য জানে না, উনি তো আসলে গ্রামের মানুষ। তার মানে কি উনি গ্রামের মানুষ, আপনি এখন প্রপারের মানুষ হয়ে গেছেন। কারণ একটাই, আপনি তো বিদেশ করেন, আপনি তো অনেক কিছু জানছেন, শিখছেন, বুঝছেন। উনি তো গ্রামে আছে, উনি শিখে নাই। তো এই কারণে বিদেশ করলে অনেক কিছু জানা হয়, ধ্যান ধারণা জ্ঞান হয়। ভাই বিদেশ করলে লস নাই, বিদেশ করা সুন্নত, বিদেশ করলে আপনার অভিজ্ঞতা বাড়ে। তবে হ্যাঁ, আপনারা যারা নাকি বাংলাদেশ থেকে নতুন আসতেছেন তারা একটু ইমোশনাল বেশি। ইমোশনাল বেশি বলতে আপনারা চিন্তা করেন, আজকে যদি 1 তারিখে ফ্লাইট হয় আপনার, মিশরে আসতে আসতে আইসে আপনার কাজে জয়েন করে দেবেন, সামনের মাসের 1 তারিখে আপনি একটা ফুল বেতন পেয়ে যাবেন। তার মানে কি, যেই 50,000 টাকা দালালে বলছে 50,000 টাকা আপনি বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন। 1 নাম্বার ভুল, 1 নাম্বার ভুল চিন্তা ভাবনা এটা আপনার। কেন ভুল আমি বলি, আপনি বাড়ি থেকে বের হয়েছেন 1 তারিখে, ঢাকাতে আইছেন 2-3 দিন এখানে থাকতে হবে। আপনার 3-4-5 তারিখে একটা ফ্লাইট ডেট দেবে, সেই ফ্লাইটে আপনার সাথে যে আরো লোকগুলো আছে সেই লোকগুলো সহ কি মানে আপনার এই একসাথে ফ্লাইট করবে। আপনি মিশরে আসবেন, এই আসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকে, কারণ এটা মিশর ভাই, এটা অন্য কোনো রাষ্ট্র না। একমাত্র মিশরে আপনার এমনও হইতে পারে যে মিশর কায়রো এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাগ দিতে ফেরত দিতে পারে। এরকম বিভিন্ন ঘটনা, হাজার হাজার ঘটনা আছে যে আপনি বাংলাদেশ থেকে উঠছেন, আপনার এই মিশর এয়ারপোর্টে আসা ফেরত দিয়ে দিছি। আমার আপন ভাই এরকম হয়েছে, কিছু বলার লাভ নাই। আমি মিশরে বিগত 15 বছর যাবৎ স্থায়ী পারমানেন্ট রেসিডেন্ট, তারপরে আমার খাওয়া নাই। কোনো আইনে ভুল হইলে আমার বাইকে ফেরত পাঠিয়ে দিছে। শুধু একটা আইনের মিস্টেক করবেন আপনি, আপনার সে আইনের শাস্তি পাইতে হবে। ভুল করবেন, আপনাকে সে পোস্তাতে হবে। তো আপনি বাংলাদেশ থেকে উঠছেন, মিশরে নামবেন, ওকে সমস্যা নাই, আপনি সুস্থ মতো ঢুকবেন, আপনি ফেরত যাবেন না, আপনি সুস্থ মতো ঢুকবেন, কনফার্ম ঢুকবেন, ওকে আমি মানলাম। আপনি এখানে আসার পরে আপনার একটা বাসায় যাইতে হয়, একটা সেট হইতে হয়, কোন জায়গায় আপনি কাজ করবেন, আপনার দালালে সে জায়গায় কাজ দিতে হয়। এই টুকটাক বিল করতে গেলে আপনার 15-20 দিন চলে যায়। অথচ আপনি বাংলাদেশে আসা দিয়ে আসতেন, আপনি গেলে প্রথম মাসে বেতন 50,000 টাকা আপনি পাঠাইতেন বাড়িতে। মানে 1 তারিখে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার ধারণা আপনার 1 তারিখে ফ্লাইট, আপনি সামনের মাসের 1 তারিখে আপনি বাংলাদেশে এই টাকাটা আপনি পাঠাইতে পারবেন। ভাই এটি করেন না, আপনি আশা করবেন যে আশা করে সেই ভুগে, আর যে ভুল করে সেই শিখে। এখন আপনি কি আশা করছেন? যদি আশা করে থাকেন তো ভুল করবেন, আর যদি ভুল করে থাকেন তাইলেই শিখবেন।
এই জন্য বলে যে আশা করে সে ভুগে, আর যে ভুল করে সে শিখে। আপনি কোনটা করছেন আপনার থেকে আপনি বের করেন। ঠিক আছে ভাই? তো বিদেশের বিষয়ে অনেক কথা যা আপনাকে এই ভিডিওতে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমি চেষ্টা করব প্রায় ভিডিওতে জন্য এই বিষয়ে আমি কিছু বলতে পারি। তবে আমি আবার বলবো, যারা কাজ জানেন না গার্মেন্টসের কাজ, তারা মিশরে আসবেন না। যারা মিশরের আসবেন তারা অবশ্যই গার্মেন্টসের কাজ জেনে আসবেন। যারা মিশরে আসতেছেন, যদি ঘুরার নিয়ত থাকে যে আপনি ঘুরে আবার চলে যাবেন, তাইলে আসেন। যদি স্থায়ীভাবে কাজ করার নিয়ত থাকে মিশরে, তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে আপনি ভালো অভিজ্ঞতা হইতে হবে, এবং কি সেই কাজ সম্পর্কে আপনি জানতে হবে। মিশরে আপনি আসলে পরে 1 মাস আপনার লিগ্যালিটি আছে, আপনার ভিসা প্রাপ্ত 1 মাস পরে আপনি ভিসা ছাড়া হয়ে যাবেন। মানে যদি আমরা বলি যে যে দুবাই, সৌদি আরব ভাষায় বলে খাল্লি বালি, আপনি হয়ে যাবেন খাল্লি বালি। তো মিশরে যারা আসতেছেন অবশ্যই চিন্তা করে আসবেন। আর যারা নাকি যাইতেছেন গা, তারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে একটু মিশরটা ঘুরে যাবেন। আইসাই তো পড়ছেন, আপনি তো আইসাই পড়ছেন, তো একটু ঘুরে যান। এই যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ করে আসছেন, এখন আপনি মানে প্রমাণ হয়েছে যে আপনি চলে যাবেন, তো একটু দেখে যান বিষয়টা কি আছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আসবো আগামী পর্বতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।